if two forces 10 Newton and 5 Newton are applied in the same direction on an object, what will be the total force acting on the object? total force মানে রেজাল্টিংটা বার করতে হবে, রেজাল্টেন্টটা মানে এদের লব্ধিটা বের করতে হবে, লব্ধিটা বের করলেই হয়ে যাবে। তাহলে দুটো ফোর্স দিয়েছে, সেম ডিরেকশন দিয়েছে, মানে অ্যাঙ্গেল কত নিতে হবে? অ্যাঙ্গেল 0 নিতে হবে। সেম ডিরেকশন মানে একটা ফোর্স এইদিকে কাজ করছে আর একটা ফোর্সও এইদিকে কাজ করছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে 0। যদি দুটো ফোর্স বিপরীতমুখী কাজ করতো, মানে একটা এদিকে একটা এদিকে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল হতো 180 ডিগ্রি। কিন্তু এই প্রদত্ত অঙ্কটাতে দিয়েছে দুটো ফোর্স অ্যাক্টিং অন আ সেম ডিরেকশন, মানে একই দিকে, মানে অ্যাঙ্গেল 0, মানে থিটা ইকুয়াল টু 0। তাহলে এদের লব্ধি ফোর্সটা কি হবে? এইটা হচ্ছে অঙ্ক। লব্ধি ফোর্স কি করে বার করে? দুটো ফোর্স, একটা F1 একটা F2, এদের লব্ধি ফোর্স FR ম্যাগনিটিউড ইকুয়ালস টু রুট ওভার অফ F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos থিটা। তো এখানে যেহেতু একই ডিরেকশনে কাজ করছে, থিটার মান 0 ডিগ্রি, তাহলে এই উপরোক্ত যে রুটের ভিতরে যে টার্মটা আছে সেটা কেমন হয়ে যাবে? F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2, 2 F1 F2। তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? রুটের ভিতরে F1 প্লাস F2 তার হোল স্কোয়ার। তাহলে F1 এর মান কত? 10, আর F2 এর মান কত? 5। তাহলে 10 প্লাস 5 মানে 15 স্কোয়ার, 15 স্কোয়ার, এবং রুট আছে, তাহলে আলটিমেটলি স্কোয়ার আর রুট উঠে গিয়ে হয়ে যাবে অ্যান্সার 15 নিউটন, মানে অপশন সি উইল বি দ্য কারেক্ট ওয়ান। ঠিক আছে, বোঝা গেছে? খুব গুরুত্বপূর্ণ রেলের এই অঙ্কটা। এইটা এসছে আরআরবি গ্রুপ ডি, আরআরবি গ্রুপ ডি তে এসছে অঙ্কটা। ঠিক আছে, 2018 সালে পড়েছিল। তো এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে দেখবে যে কি কি ফর্মুলা লাগছে এবং কিভাবে আমরা অঙ্কটাকে অ্যাপ্রোচ করলাম। এই রেজাল্টেন্টের ফর্মুলা দুটো ফোর্স না বলে দুটো এমনি নর্মাল ভেক্টর বলে দিতে পারে। ঠিক আছে, এভাবে করতে হবে। যদি 10 আর 5 15 এমনি যোগ করে দাও, ঠিক আছে, আর যদি অপোজিট সেম ডিরেকশন বললে মিলে যাবে। যদি অপোজিট ডিরেকশন বলে দেয় তখন কিন্তু 10 আর 5 15 যোগ করলে হবে না। তাই আমি পুরো মেথডটা করে দেখালাম। ঠিক আছে, আচ্ছা বলো, এটা অসুবিধা আছে কোনো? না না, ঠিক আছে। ঠিক আছে, বেশ, পরের অঙ্কটা। When repulsive force F is applied in the opposite direction, the angle between the two vectors will be. দুটো যদি অপোজিট ডিরেকশনে কাজ করে তাদের অ্যাঙ্গেলটা কি হয় একটু আগেই বললাম। ধরো একটা ভেক্টর বা একটা ফোর্স এদিকে কাজ করছে F1, একটা ফোর্স এই বিপরীত দিকে কাজ করছে F2, এদের মধ্যবর্তী কোণটা কত হয় যদি বিপরীত দিকে কাজ করে? থিটাটা 180। তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট। যদি সেম ডিরেকশন বলতো তাহলে অ্যান্সার 0 আসতো, 0 ডিগ্রি। ঠিক আছে, বেশ। বেশ, which of the following is the effect of balanced force applied on an object? বলো। তো অপশন এ বলছে চেঞ্জ ইন দ্য শেপ অফ অ্যান অবজেক্ট, চেঞ্জ ইন দ্য স্টেডি স্টেট অফ অ্যান অবজেক্ট, চেঞ্জ ইন দ্য ডিরেকশন অফ স্পিড অফ অ্যান অবজেক্ট, চেঞ্জ ইন দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট। ভালো করে পড়ে বলো কোনটা এফেক্ট অফ ব্যালেন্স ফোর্স। ঠিক আছে, ফোর্স মানে কি? এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ। তাহলে এই ইকুয়েশন থেকে নিউটনের যে দ্বিতীয় গতি সূত্রের ইকুয়েশন থেকে এফ ইকুয়াল টু আমরা এম এ পাই, সেটা কার কার উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে অ্যাক্সিলারেশন এবং মাস। তাহলে একমাত্র চেঞ্জ ইন আ শেপ মানে কোন আকারের জিনিসটা হবে সেটার উপর ডিপেন্ড করবে। তাই অপশন এ উইল বি দ্য কারেক্ট। ঠিক আছে, বেশ। তারপরে a constant force act on an object of mass 5 কেজি। তাহলে আমরা কি করব? মাস 5 কেজি লিখে দেবো। for a period of time 2 seconds, তাহলে t কত? 2 সেকেন্ডস। this increase the velocity of the object from 4 meter per second to 7 meter per second, find the amount of force used। অঙ্কটা নিজেরা করো, করে দেখো অ্যান্সার কত আসছে। this increase of velocity of the object from 4 meter per second to 7 meter per second, মানে ইনিশিয়াল ভেলোসিটি v1 হচ্ছে 4 মিটার পার সেকেন্ড টু v2 হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। তাহলে এইগুলোকে ব্যবহার করে আমাকে অ্যামাউন্ট অফ ফোর্স বার করতে হবে। ফ্রম দ্য নিউটনস সেকেন্ড ল অফ মোশন আমরা কি পাই? F ইকুয়ালস টু m ইন্টু a, মাস ইন্টু অ্যাক্সেলারেশন মানে ত্বরণ। তাহলে F ইকুয়ালস টু হচ্ছে মাসটাকে মাসের জায়গায় রাখবো, ত্বরণ মানে কি? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, অন্তিম বেগ v2 মাইনাস প্রাথমিক বেগ v1 ডিভাইডেড বাই সময় মানে t। অর F ইকুয়ালস টু মাসটাকে মাসের জায়গায়
ভ্যালুগুলো বসিয়ে দেবো এবার। তাহলে 5 কেজি, v2 হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, v1 হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, ডিভাইডেড বাই দ্য টাইম 2 সেকেন্ড। তাহলে এই দুটোকে যদি কাটাকাটি করে আমরা অ্যাডজাস্ট করি, তাহলে 5 ইন্টু 7 থেকে 4 বাদ গেলে 3, তাহলে ইন্টু 3 এর 2, 5 3 15/2 মানে হচ্ছে 7.5। সবগুলোই নিউটন আছে, নিউটন এখানে সবগুলোই এসআই ইউনিট দেওয়া আছে, তাই একক পরিবর্তন করার কোনো প্রয়োজনীয়তা নেই। 7.5 নিউটন উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে, বেশ। এটা গেল হচ্ছে অপশন সি হলো এটার অ্যান্সার। এগুলো নিজেকে পারতে হবে, খুব সাধারণ নিম্নমানের অঙ্ক এগুলো। ঠিক আছে, এরকম অঙ্ক মানে অ্যাজ এক্সপেক্টেড যে পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপেও দেবে এখন। ঠিক আছে, আচ্ছা, দ্য স্পিড অফ আ বডি অফ মাস m 100 কেজি increases 5 meter per second to 15 meter per second in 5 second, the 5 second, and the uniform acceleration is imposed on it. Calculate the force exerted on the body. ঠিক আছে, সেম exerted on the body বলেছে। আচ্ছা, অঙ্কটা বলো তো কত অ্যান্সার হবে, সুবীর বলো। কষার প্রয়োজন পড়বে? অপশনগুলো দেখো, পাস্কেল, কেজি, জুল, নিউটন, একটাই মাত্র ফোর্সের আছে এইটা। হ্যাঁ, এইগুলো হচ্ছে ট্রিক। আরআরবি তোমাকে সবসময় যে অঙ্ক করতেই দেবে এরকম না, তোমাকে এই যে অপশনগুলো দেখো, পাস্কেল, যে যার বুদ্ধি থাকবে সে কিন্তু অপশনগুলো দেখেই বলে দেবে অপশন ডি, করার দরকার নেই। আর যদি তোমার অপশন না চিনতে অসুবিধা হয়, তখন কিন্তু এই ফর্মুলা লাগিয়ে এফ ইকুয়ালস টু এম v2 - v1 বাই টি করেই অঙ্ক করতে হবে। ঠিক আছে, বি স্মার্ট অ্যাপ্রোচ। এই দেখো, অপশনে নিউটন দিয়ে রেখেছে, মানে অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। করতেই হলো অঙ্কটা। নেক্সট, আচ্ছা, এ কনস্ট্যান্ট ফোর্স অ্যাক্টস অফ এ মাস 5 কেজি ফর এ পিরিয়ড অফ টাইম 2 সেকেন্ডস। তাহলে মাস কত, 5 কেজি লিখে দিলাম। কত সময় ধরে কাজ করছে, t equal to 2 সেকেন্ড। The increase of the velocity of an object from 6 meter to 8 meter per second, find the amount of force applied. সেম অঙ্ক আগের যে দুটো করালাম সেইভাবেই, এবার এটা হোমওয়ার্ক করে নেবে, ফর্মুলা একই লাগাবে, একই ফর্মুলা ইউজ করবে। ঠিক আছে, হোমওয়ার্ক। এমনি চোখে দেখে যদি বলতে পারো, দেখো এটা উত্তর হওয়া উচিত 5 নিউটন, আমি চোখে দেখে বললাম। 8 - 6/2, 2 2 কেটে গেল, তাহলে 5 উত্তর পড়ে থাকবে। 5 কেজিটার উত্তরটাই 5 নিউটনের আকারে আসবে। ঠিক আছে, শুধু 5 পড়ে থাকবে। চোখে দেখে বললাম, ভুলও হতে পারে আমার, তো এটা হোমওয়ার্ক করবে। আচ্ছা, 10 কেজি মিটার পার সেকেন্ড চেঞ্জেস ইন দ্য মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট 0.02 সেকেন্ডস, দেন দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট। করো অঙ্কটা, ফোর্সটা বার করো, মোমেন্টামও বলা আছে, কি করে করবো বলো। ঠিক আছে, তো এখানে কত মোমেন্টাম কত বলা আছে, আমরা কি জানি, ফোর্স হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন মানে কি, ভেলোসিটি বাই টাইম, তাহলে এমভি বাই টি। এমভির মান কত, এমভির মান হচ্ছে 10, টাইম বলছে 0.02 সেকেন্ড, তুলে উপরে 100 করো, তাহলে হচ্ছে 500 নিউটন ফোর্স। সহজ অঙ্ক, এইগুলোই ছোট 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 অঙ্ক দিতে থাকবে। ঠিক আছে, বেশ। পরে পরে একটা স্টেটমেন্ট গোছে দিয়েছে। ঠিক আছে, ফোর্স বিটুইন টু বডিজ, ফোর্স বিটুইন টু বডিজ অলওয়েজ হ্যাভ, কি আছে, অপশন এ বলছে used in the same and opposite directions, অপশন বি বলছে used in the same directions, used in uneven and opposite directions, আর অপশন ডি বলছে আর সেপারেট ফোর্সেস। দুটো বডির মধ্যে ফোর্স বিটুইন টু বডিজ, দুটো বডির মধ্যে ফোর্স কিভাবে কাজ করে, কোন অপশনটা হবে, used in uneven and opposite direction। না, কি করে হবে, ইউজড টু বডিজ যখন বলে দেবে কোনো কিছুর ক্ষেত্রে, সেটা কি করে হবে, ধরো আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা বডি আছে m1, একটা বডি আছে m2, এদের মধ্যে ফোর্সটা কিভাবে কাজ করে গো, আর স্কোয়ার, আর দুটো বডির মাসের গুণফলের সমানুপাতিক। হ্যাঁ, তাহলে ফোর্সটা কোন দিকে কাজ করছে, হয় m1 থেকে m2 এর দিকে, না m2 থেকে m1 এর দিকে। ইউজড ইন দ্য সেম এন্ড অপোজিট ডিরেকশন, এখানে নিউটনস লস অফ গ্র্যাভিটেশনটা দেওয়া ছিল, ঘুরিয়েছিল কোশ্চেনটা, ভুল করে এলে। ঠিক আছে, আনইভেন হবে না। তোমাকে কি ইনসাইড দ্য বডি কিছু বলছে, বলছে না তো। দুটো বডি ম্যাক্রোস্কোপিক বডি, দুটো বড় বড় দুটো ক্রিকেট বল, তাদের মধ্যে ফোর্সটা কি কাজ করবে, নিউটনস লস অফ গ্র্যাভিটেশন অনুযায়ী কাজ করবে। ওকে, বেশ। কিন্তু m1 m2 যদি আলাদা হয় তাহলে তো হবে না আনইভেন। m1 m2 আলাদা বলতে, আলাদা বলতে কি বোঝাতে চাইছো,
মানে মানে m1 m2 মান যদি আলাদা হয় ধরো আলাদাই কারো বেশি কারো কম, আলাদাই তো। ধরো m1 এটা m2 এটা আলাদাই তো। এদের মধ্যে ফোর্সটা কিভাবে কাজ করে? সরলরৈখিক পাথেই কাজ করে। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন কি এখানে কি সে বলা ছিল? সে বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই দুটো মাস আলাদা, তাই জন্যই তো মানে এখানে নিউটনস ল অফ গ্র্যাভিটেশনটাই ঘুরিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে মেন, মানে m1 m2 এর উপরে যা বল প্রয়োগ করবে, m2 m1 এর উপরে যা বল প্রয়োগ করবে, এই দুটো বল প্রয়োগের ডিরেকশনটা হয় সেম হবে নাহলে অপোজিট হবে। তোমাকে মানটা ম্যাগনিটিউড নিয়ে বলছে না, ডিরেকশনের কথা বলছে। প্রত্যেকটা অপশনে ডিরেকশন বলা আছে। ঠিক আছে, ফোর্সের ম্যাগনিটিউড আলাদা হতে পারে, ডিরেকশনটা আলাদা, ডিরেকশনটা সেম, মানে হয় সেম নাহলে অপোজিট হবে। ঠিক আছে, অ্যান এক্সাম্পল অফ পুলিং, পুলিং অ্যান্ড পুশিং। হ্যাঁ, টানা এবং ঠেলা, এর মধ্যে কোনটা হবে বলো? কোনটা পুলিং এর এক্সাম্পল? তাহলে অপশন বি আর ডি বাদ। ওপেনিং দ্য ডোর, একটা ডোরকে খোলার সময় হয় সামনের দিকে ঠেলতে হয় নাহলে তোমার দিকে টানতে হয়। তোমার দিকে টানলে পুলিং, সামনের দিকে ঠেললে পুশিং। কিন্তু ডোরটা কোন দিকে খুলবে তুমি জানো না, তাই অপশন বি আর ডিটা বাদ। লিফটিং এ কার্টেন, একটা কার্টেনকে লিফট করা, এটা নয়। অনলি হোস্টিং দ্য ফ্ল্যাগ, হোস্টিং দ্য ফ্ল্যাগ, এইটাই হচ্ছে পুলিং এর এক্সাম্পল। এটা উত্তরটা দেখো তো, আমার সি মনে হচ্ছে কিন্তু। বেশ, আমি দেখে নেবো পরে। ঠিক আছে, 491 তো, ঠিক আছে বেশ। এ কার, লিফটিং হ্যাঁ এ কার, ঠিক আছে, এ হতে কার পারে কিন্তু। running at the speed of 72 km/h, it takes 4 seconds to stop after applying the brakes. If the mass of the car is 100 kg, what is the magnitude of the force exerted by the brake? করো। A car is running at a speed of 72 km/h আর মাসটা বলে দিয়েছে কত, 1000 কেজি। বেশ, মাস হচ্ছে 1000 কেজি, মানে 10⁻³ কেজি হলো। আচ্ছা, এবার ব্রেক করে গাড়িটা দাঁড়িয়েছে, তার মানে 72 km/h কি তার ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটি ইউ কত, 72 km/h। বেশ, আচ্ছা, টাইম কতক্ষণ লেগেছে? টাইম লেগেছে হচ্ছে 4 সেকেন্ডস। তাহলে ফোর্সটা আমাকে বার করতে হবে, তাই তো? বেশ, ঠিক আছে, তাহলে আমার কি আছে, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এম হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, তাই তো? ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, কিন্তু ইউটা বলেছে 72 km/h, তাহলে ইন্টু 5/18 মিটার/সেকেন্ড, তাহলে হচ্ছে 20 মিটার/সেকেন্ড। তাহলে আমার অ্যাক্সিলারেশন বা ত্বরণের ফর্মুলা কি, ভি মাইনাস ইউ বাই টি। ফাইনালি গাড়িটা দাঁড়িয়ে গেছে, মানে অন্তিম বেগটা শূন্য হয়ে গেছে, তাহলে মাইনাস ইউ বাই টি, মানে এটা ত্বরণ নয়, এখানে যে অ্যাক্সিলারেশন কিছু বলেছে না, তাহলে এখানে মন্দন নিয়ে কথা হচ্ছে। তাহলে ইউ হচ্ছে -20/4, মানে হচ্ছে 5 মিটার/সেকেন্ড, কিন্তু বাইরে একটা মাইনাস আছে, থাক বাইরে মাইনাসটা। এবার ফোর্স চাইছে, তাহলে এফ ইকুয়ালস টু হচ্ছে -10⁻³ ইন্টু 5, তাহলে 5.0 ইন্টু 10⁻³ বাইরে একটা মাইনাস থাকবে, কিন্তু এখানে কোনো অপশনে মাইনাস দেয়নি, তার মানে ত্বরণ না মন্দন এই নিয়ে আমাদের ভাবার দরকার নেই, শুধুমাত্র মানটা নিয়ে কাজ করছে, তাই চিহ্নটা আসেনি, তাই অপশন ডিটাই। ঠিক আছে, বেশ, পরেরটা যাই। A force 20 Newton is applied to an object and it accelerates with an acceleration 2 meter/second square. Calculate the mass of the object. এটা বার করতে দিয়েছে, বলো। A force 20 Newton applied to an object and it accelerates with an acceleration 2 meter/second square. 10 Calculate the mass, কি হবে 10 দেখে বলে দাও। 10 কেজি। 10 কেজি। F equals to ma, F বলা আছে 20 নিউটন, আর মাসটা বার করতে হবে, তাহলে মাসটা রাখলাম, আর এ বলা আছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এদিকে ভাগ করলে হয়ে যাবে হচ্ছে এম ইকুয়াল টু 10 কেজি। সহজ অঙ্ক ছিল খুবই, গ্রুপ ডি তে পড়ছে। What is the momentum of an object having mass of 14 kg and velocity 28 meter/second? What is the momentum? বলো। m ইন্টু ভি করো, তাহলেই হয়ে যাবে, তাই তো?
m ইন্টু ভি করে দেখো কত আসছে, ইউনিট ডিজিট টুকুন দেখো তাহলেই হবে, জাস্ট ইউনিট ডিজিট ক্যালকুলেট করলেই হবে। 8 4 32, 2 আছে লাস্টে, 2 কোথায় কোথায় আছে, অপশন ডি তে আছে আর অপশন বি তে আছে। এত বড় গুণ করে নিশ্চয়ই একটা সংখ্যা আসবে না, তার মানে অপশন বিটাই হবে। ঠিক আছে, এইভাবে ছোট্ট করে ক্যালকুলেশন গুলো সেরে দেবে। ও দিদি পালিয়ে গেল। ঠিক আছে, তুই হোক। Which of the following examples illustrates Newton's first law of motion? Which of the following examples illustrate Newton's first law of motion? ঠিক আছে, ঠিক আছে। When we stop paddling, the cycle starts to slow down. While catching a fast approaching cricket ball, the fielder slowly moves his hand backwards with the moving ball. Or option C, when a bus starts abruptly, the passengers are jerked backward. আর অপশন ডি হচ্ছে রকেট লঞ্চিং। নিউটনের ফার্স্ট ল কোনটা হবে এর মধ্যে, বলো কোনটা হবে? অপশন সিটা না? আচ্ছা কি বলছো, when a bus starts, হ্যাঁ অপশন সিটাই হবে। আচ্ছা অপশন ডিটা তাহলে কি হবে? 3 নাম্বার সূত্র, মানে নিউটনের 3। পরে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউটনস ফার্স্ট ল অফ মোশন? নিউটনের ল এর প্রথম ল এর নামটা কি? ল অফ মোমেন্টাম, ল অফ মুভমেন্ট, ল অফ ইনার্শিয়া আর ল অফ ডিসপ্লেসমেন্ট? বলো। ল অফ ইনার্সিয়া। ল অফ ইনার্শিয়া। আচ্ছা ইনার্শিয়া কয় প্রকারের হয় বলো তো? 2 প্রকার, গতি স্থিতি। ভুল, ইনার্শিয়া হয় 3 প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে স্ট্যাটিক স্থিতি যেটা বললে, একটা হচ্ছে মুভিং বা ডায়নামিক গতি, আরেকটা হয় ডিরেকশনাল ইনার্শিয়া, ডিরেকশন। একটা গাড়ির চাকা ধরো জলের মধ্যে পড়েছে, তারপর গাড়ির চাকাটা রাস্তায় উঠলো, জলগুলো দেখবে চাকা দিয়ে যখন ছিটকায় তখন সেই জলগুলো ছিটকানোর প্রবণতা থাকে হচ্ছে স্পর্শক বরাবর, এটাও হচ্ছে এক প্রকার ইনার্শিয়া, এটাকে বলে ডিরেকশনাল ইনার্শিয়া। ঠিক আছে, এটা মনে রেখো। নিউটন সেকেন্ড ল অফ মোশন বলো, এবং কোনটা এর মধ্যে হবে? এক্সপ্লেইনস দ্য রিলেশনশিপ বিটুইন ফোর্স অন টু মিউচুয়ালি এফেক্টিভ অবজেক্টস, এটা অলসো নোন বাই দ্য ল অফ ইনার্শিয়া। তারপরে বলা হচ্ছে ইট ইজ হেল্পফুল টু আন্ডারস্ট্যান্ড দ্য এফেক্টস অফ ফোর্স অলসো নোন বাই দ্য কনজারভেশন অফ এনার্জি। কোনটা হবে? সি। সি, সি হবে ঠিক। ইট হেল্পস টু আন্ডারস্ট্যান্ড দ্য এফেক্টস অফ ফোর্স। ঠিক আছে, পরে, which of the following Newton's law of motion provides an explanation for why a ball thrown on the wall collides and returns? এটা কোন ল দিয়ে আমরা ডিফাইন করতে পারি? এটা কোন ল দিয়ে হবে? একটা বলকে দেওয়ালে ছুড়লে দেওয়াল থেকে আবার পাশের দেওয়ালে গেল, তারপর আবার দেওয়ালে গেল, এই যে একটা দেওয়াল, দুটো দেওয়ালের মধ্যে একটা বলকে বাউন্স ব্যাক করানোকে কোন ল দিয়ে ডিফাইন করা যায়? মানে ধরো এটা একটা ওয়াল আছে, এটা একটা ওয়াল আছে, তুমি এখানে মধ্যখানে আছো, বলটাকে নিয়ে এদিকে ছুড়লে আবার এদিকে গেল, কোন দিকে গেল? দুটো বিপরীত দিকে গেল, তাহলে কোন ল? থার্ড ল। ঠিক আছে, which of the following statements is true for Newton's third law of motion? ফোর্স ডিপেন্ডেন্ট অন ডিস্টেন্স অপশন ডি বলছে, আর অপশন এ বলছে ফোর্স অ্যাপ্লাই টু দ্য সেম বডি। তাহলে কোথা থেকে আমরা খুঁজবো? অপশন বি আর ডি তে একটু লম্বা টাইপের লেখা আছে, আমরা সেই দিকে একটু দেখি। ঠিক আছে, দুটোতে অপোজিট ডিরেকশন আছে। দ্য ফোর্স অ্যাপ্লাইড অন দ্য সেম বডি ইন দ্য অপোজিট ডিরেকশন, দ্য ফোর্স অ্যাপ্লাইড অন দ্য ডিফারেন্ট বডি ইন দ্য অপোজিট ডিরেকশন। এবার বলো কোনটা? এটা সিটা হবে, অপশন সিটা। ঠিক, ফোর্স অ্যাপ্লাইড অন দ্য বডি, ডিফারেন্ট বডি ইন দ্য অপোজিট ডিরেকশন। ঠিক, বেশ। The second law of motion shows every object will remain in the state of constant or uniform motion. এটা হচ্ছে first law, তাহলে এটা বাদ। 2 নম্বর, when pure force is applied
each object will move in the same speed. বেশ থাক এটা, the rate of change of the speed of the object will be changed with the applied of forces, and the rate of change of momentum of an object is proportional to the net force applied to the object in the direction of net force. বলো অজিত দিদি কোনটা হবে? নিউটনের গতিসূত্র দ্বিতীয় গতিসূত্রটা বাংলায় কি বলে? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। এটা কোন অপশনটায় আছে? কোন অপশনটায় আছে বলো? একদম লেখা আছে ইংরেজিতে এই কথাটাই। এটা অপশন ডি তে লেখা আছে নাকি? হ্যাঁ। ডি তেই তো মনে হচ্ছে। হ্যাঁ সেটাই, মোমেন্টাম। এই ইংরেজি টার্মগুলো জানতে হবে, ঠিক আছে? মোমেন্টাম। বলছি এই চ্যাপ্টারটা কোন পাকিস্তানি প্লেয়ারের ফেভারিট চ্যাপ্টার বলো তো? এইটা তো জানা নেই। অপশন দেখি। শুভজিৎ পারবে? বাপরে, বাবর আজম, শোয়েব আখতার নাকি? রিজওয়ান। এটা হচ্ছে অপশন ডি তে আছে, ঠিক আছে? আচ্ছা, why does a fielder turn his arms backwards while catching a fast approaching cricket ball? ঠিক আছে, কেন এটাকে করে বলো তো? যে বলটা যখন হাতে ক্যাচ করে হাতটা পিছিয়ে আসে কিছুটা, যে কোনো ক্রিকেটারের ক্ষেত্রে যদি না পিছিয়ে আসে বলটা হাত থেকে পড়ে যাবে বা হাতে ব্যথা পাবে। কেন? অপশন এ বলছে বিকজ হি ইজ নার্ভাস, because it helps to aim the ball, because he experiences less force over a longer period of time, because it gave him vigilance. কোনটা? এম বল মানে ওটা ধরতে সাহায্য করে তো? কোনটা বলছো বলো? মানে হেল্পস এম টু এম দা বল, মানে এমটা মানে কি? এম মানে তো লক্ষ্য, তাহলে ওটা কি হবে? Why does a fielder turn his arms backwards? না ওটা বলছি না, অপশন বি এর মানেটা হ্যাঁ, জানতে এম মানে চাইছি। লক্ষ্য, 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 ঠিক। আর ওই VIGILANCE ভেগিলেন্স এর মানে কি বলে? ধরো তুমি মানেটা জানো না, কিন্তু তোমার তো নিউটনস লজ অফ মোশন তো পড়া আছে। একটা বল, ক্রিকেট বল হাতে ধরে হাতটা পিছিয়ে আসে কেন? তার সঙ্গে তুমি ভিজিলেন্স মানে নাই জানতে পারো কি হতে পারে, কারণ সে কি করে, তার একটা এক্সপিরিয়েন্স আছে যে তুমি যদি অপশন বলটা, সিটা হ্যাঁ, লেস ফোর্স ওভার এ লঙ্গার পিরিয়ড অফ টাইম, এটা মনে হচ্ছে আমার। হ্যাঁ, কারণ হাতে যখন বলটা ধরবে, ঠিক আছে, ধরার পর হাতটা না পিছিয়ে নিলে হাতে ব্যথা পাবে, কারণ এটা ক্যাম্বিস বলে নয় ডিউস বলে খেলা হচ্ছে। হাতটা না পিছিয়ে নিলে কি হবে, হাতে ব্যথা লাগবে। সেইটা তুমি বহুদিন এক্সপিরিয়েন্স করেছো। একটা বাচ্চাকে যখন বল ছোড়ো দেখবে বলটা ধরার সময় হাতটা সে একই জায়গায় রাখে, যখন ব্যথা পায় তখন সে হাতটা আস্তে আস্তে পিছিয়ে নেয়। সিমিলারলি এইটাই হয় ক্রিকেট বল ধরার সময়, সেই ফোর্সটাকে মাসল দিয়ে অ্যাবজর্ব করেই নাও, ওই জন্য ব্যথাটা কম লাগে। বেশ। Shot from a rifle, what will be the kinetic energy of the rifle if the rifle comes backwards without stopping? বলো, বন্দুক থেকে গুলি ছোড়া হলো, বন্দুক পিছিয়ে এলো, গুলি সামনের দিকে এগিয়ে গেল, এর নিম্নলিখিত কোন অপশনটা এর মধ্যে সত্য? মোর দ্যান দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বুলেট, বন্দুকের কাইনেটিক এনার্জি বুলেটের থেকে বেশি, বন্দুকের কাইনেটিক এনার্জি বুলেটের থেকে কম, আর ইকুয়াল কাইনেটিক এনার্জি দুজনেরই, আর জিরো। আগের দিন এটা নিয়ে একটা অঙ্কও করিয়েছিলাম। ওটা ওই বুলেটের কাইনেটিক এনার্জি ওই বন্দুকের চেয়ে বেশি। কম কম কম। বুলেটের ও বুলেটের বলছো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু অপশন গুলো দেখো তাহলে কোনটা হবে, সেই অনুযায়ী অপশন কোনটা নেব? less than the kinetic energy of the bullet, ঠিক, বি। মানে ঠিক, মানে বন্দুক আমার যে রয়েছে, ঠিক আছে, বন্দুক থেকে যখন বুলেট সামনের দিকে ফায়ার হচ্ছে, বন্দুক পিছিয়ে আসছে, বুলেটের কি মাস কম কিন্তু ভেলোসিটি বেশি, তাহলে হাফ এম বি স্কোয়ারের মান বেশি হবে কিসের মতো, কারণ ভেলোসিটি স্কোয়ার, আর বন্দুক পিছিয়ে আসছে এর হাফ এম বি স্কোয়ারের মানটার থেকে কম হবে, তাহলে কাইনেটিক এনার্জি কার বেশি? বুলেটের বেশি, তাই জন্যই তার ভেদন ক্ষমতা বেশি। সেটাই হয়, পেনিট্রেটিং পাওয়ারটা বেশি থাকে। when a sailor jumps in the forward direction, মানে একজন নাবিক যখন নৌকা থেকে লাফ দেয় সামনের দিকে, the boat drifts backwards, নৌকাটা পিছন দিকে পিছিয়ে যায়, which law of Newton represents the example? কোনটা? ফার্স্ট, সেকেন্ড, থার্ড? ফার্স্ট হবে?
থার্ড দাঁড়াও, থার্ড হবে। আচ্ছা এবার অয়থিদি বলো ফার্স্ট না থার্ড? একটা নৌকা আছে, ঠিক আছে, ধরো এই হচ্ছে আমার নৌকা। তো এখানে ভদ্রলোক ছিল, এইখানে ধরো জল আছে, ঠিক আছে, এ পা দিয়ে মেরে লাফিয়ে এখানটায় পড়লো, নৌকাটা পিছিয়ে গেল। এটা থার্ড হবে। থার্ড ল, কারণ এর বলটা হচ্ছে এদিকে, নৌকার মুভমেন্টটা হচ্ছে এইদিকে, তাহলে বিপরীতমুখী ক্রিয়া করছে, থার্ড ল। A man is standing in a boat, still water. He tries to walk towards the shore. The boat will move away from the shore, remain stationary, sink, move towards the shore. বলো, সেম কোশ্চেন একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে ভাষাটা। একটু আগে ছবি এঁকে দেখালাম, নৌকাটা কোন দিকে যাবে, ও যেদিকে মুভ করবে তার বিপরীত দিকে, তাহলে লোকটা যদি পাড়ের দিকে গিয়ে আসে, মুভস অ্যাওয়ে ফ্রম দ্য শোর, পাড় থেকে কিনারা থেকে দূরে চলে যাবে, ঠিক আছে, অপশন এ। when a stationary bus starts moving, the people standing it fell in the back direction. Which of the following law explains the situation? বলো, একটু আগে হলো এরকম একটা অঙ্ক, এরকম একটা স্টেটমেন্ট, গাড়ি করছে, মানুষ পিছিয়ে যাচ্ছে, কোনটা? থার্ড লই হবে। থার্ড ল কি করে হবে? ফার্স্ট। হ্যাঁ ফার্স্ট হবে। এখানে কি ফোর্সের কথা বলছে? দুটো বিপরীতমুখী ফোর্স না এর না কথা না, বলা ওই স্থিতিজাড্য গতিজাড্য এটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। A man is standing in a boat in still water. If he tries to walk towards shore, the boat will. একটু আগে এটাই হলো, এটা রিপিট করেছে আবার কোশ্চেন, 14/12/2014 কোশ্চেনটা ওখানে 18 রিপিট করেছিল, ঠিক আছে। নিউটনস লস ডু নট হোল্ড গুড ফর পার্টিকেলস কাদের জন্য? অ্যাট রেস্ট, মুভিং স্লোলি, মুভিং উইথ হাই ভেলোসিটি, মুভ উইথ ভেলোসিটি কম্পেয়ার টু দ্য ভেলোসিটি অফ লাইট। বলো আইসিসি কোনটা হবে? চেষ্টা করো, শুভজিৎ বলো সেরকম বলে। ডি এরটা হবে। ডি, কেন ডি এরটা হলো? কারণ লাইটের ভেলোসিটিতে যখন যাবে তখন নিউটন ল কাজ করবে না। ঠিক, নিউটন ল কাজ করে না। কেন কাজ করে না? কোন ফর্মুলা থেকে কাজ করে না বলতে পারবে? কারণ এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তো ওখানে তোমার কোয়ান্টাম থিওরি পড়বে। একেবারেই না, অত বড় কোয়ান্টাম থিওরি তোমাকে রেলের পরীক্ষায় দেবে? ফর্মুলা কি? রিলেটিভিটি, m equals to m0 root over of 1 minus v square by c square. নিউটনস ল দাঁড়িয়ে আছে হচ্ছে ইনার্সিয়া এবং মাসের উপরে, তাহলে মাসটা যদি v equal to c হয়ে যায়, তাহলে এটা কি হবে? root over of 1 minus 1, v equal to যদি c হয়, তাহলে কি হবে? root over of 1 minus 1 মানে 0, তাহলে m by root 0 মানে কি? ইনফিনিটি। মাস ইনফিনিটি কোনোদিন হয় না, তাই জন্য নিউটনস ল খাটে না, ঠিক আছে। রিলেটিভিটি পড়েছো তো নাকি? এইটা হচ্ছে রিলেটিভিটি ফর্মুলা। সেটা মনে আছে। হ্যাঁ, তোমাকে লজিক দিয়ে বলতে হবে তো। The tendency of an object resist change in static or dynamic condition is called. একটা মানুষ স্থির আছে, একটা মানুষ গতিশীল আছে, দুজনের এই গতিশীল থাকার প্রবণতা, স্থির থাকার প্রবণতাকে চেঞ্জ করতে গেলে আমাকে কি প্রয়োগ করতে হয়, বা কি প্রয়োগ করতে হয় আগে বলো, আর থাকার প্রবণতাকে কি বলে সেটা বলো। থাকার প্রবণতাকে ইনার্সিয়া বলে, আর যেটাকে প্রয়োগ করতে সেটাকে ফোর্স বলে। ঠিক। The tendency of an object to resist static, এটা হলো, যাই হোক। The stock of books lying on the table does not move. একটা বইয়ের থাক টেবিলের উপর রাখা আছে, তারা মুভ করে না, একই ডিরেকশনে থেকে যায়, এটা কেন? ইনার্সিয়া, স্পিড, ম্যাগনেটিজম, গ্র্যাভিটি। আইসিটি বলো। ইনার্সিয়া। হ্যাঁ, জাড্য। ইনার্সিয়া, স্থিতি ইনার্সিয়া, গতি ইনার্সিয়া, স্থিতিজাড্য, এটা স্থিতিজাড্য। Why does a runner continues to run after crossing the finish line? একটা মানুষ যখন দৌড়ে আসছে, ধরো হুসেন বোল্ট দৌড়ে আসছে, দৌড়ে এসে যেখানটা ফিনিশ করবে সেখানটা থেকে ফিনিশ করার পরেও কিছুটা দূর এগিয়ে যায়, এটা কি কারণে হয়? অপশনগুলো পড়বে। Friction between his shoes and the ground causes him to move beyond the line. জুতোর ঘর্ষণ এবং গ্রাউন্ডের সঙ্গে যে জুতোর যে ঘর্ষণ থাকে সেটার জন্য তাকে ওই লাইনটা পেরিয়ে যেতে বাধ্য করে। অপশন বি, ইনার্সিয়া অফ মোশন ড্রাইভস ইট ফরওয়ার্ড।
Option C, inertia of stability takes some time to stop it. Option D হচ্ছে he wants to make sure that he crosses the line. আগে বলো কোন দুটো হবে না? এটা হবে না। A আর D এ হবে আর না। তাহলে কোন দুটো হবে? যে দুটো হবে তার মধ্যে বি কোনটা হবে? বি আর সি এর মধ্যে হবে। ইনার্সিয়া তো বটেই, মানে গতিজাড্যর জন্য হয়। এবার তাহলে গতিজাড্যটা কোটিয়ার কোনটা জন্য কোন অপশনটাই আছে? বি মোশনটাই অপশনে হবে নাকি? গতিজাড্য আছে না সি অপশনে গতিজাড্য? অপশন বিটা মনে হচ্ছে। ঠিক, ইনার্শিয়া অফ মোশন, ইনার্শিয়া অফ স্টেবিলিটি স্থিতিজাড্যকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, when a car turns on a carved road, ভালো করে পড়বে, একটা বাঁকা রাস্তায় একটা গাড়ি বাঁক নিচ্ছে, the passengers sitting in it feels a force on themselves in the opposite direction. বেশ, এটা নিজেরাও ফেস করেছো। of the center, this force is due to centrifugal, centripetal, inertia, gravitational force. আমি আগে বাংলা করে দিচ্ছি। একটা গাড়ি রাস্তা দিয়ে বাঁক নিচ্ছে, ধরো গাড়িটা বাঁ দিকে বাঁক দিলে সবাই গাড়ির পিছনের সিটে যে প্যাসেঞ্জাররা থাকে তারা ডান দিকে হেলে পড়ে। এটা কোন ফোর্সের জন্য হয় বা কার জন্য হয়? সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য হয়, সেন্ট্রিপিটালের জন্য হয়, ইনার্শিয়ার জন্য হয়, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য হয়। এটা অপকেন্দ্র বলের জন্য হয়, তার মানে এটা সেন্ট্রিফুগাল ফোর্স। অপকেন্দ্র বল কখন কাজে লাগে বলো তো? কখন কাজে লাগে বলতে? হ্যাঁ, অপকেন্দ্র বলের কনসেপ্টটা কখন কাজে আসে? অপকেন্দ্র বল যে বলছো কখন কাজে আসে বলো? এটা ইনার্সিয়াটাই হবে, অপকেন্দ্র বল হবে না। ইনার্শিয়াটাই হবে। ও অপকেন্দ্র আর আচ্ছা। অভিকেন্দ্র বল হচ্ছে, কোশ্চেনটা যেটা বলা ছিল তোমাকে পার্থক্য করে দিই। একটা সার্কুলার পাথে ধরো গাড়ি ঘুরছে, স্পর্শক থেকে ছিটকে যাওয়ার প্রবণতা আর স্পর্শকের দিকে আসা মানে কেন্দ্রের দিকে আসার প্রবণতা। আর এখানে বলছে গাড়িটা যদি বাঁ দিকে বাঁক নাই মানে ডান দিকে বাঁক নিচ্ছে, তখন যারা সিটে থাকে তারা এই দিকটা করে হেলে যায়। এটা কেন হয়? ইনার্শিয়ার জন্য হয় এবং মোশনাল ইনার্শিয়া। ঠিক আছে, next. When the cardboard placed on the glass tumbler is flicked away with a finger of coin, with a finger a coin placed on it falls the glasses. Which law defines the above statement? ঠিক আছে, মানে গ্লাসের উপর কাগজ রেখে পয়সা নিলে ফট করে টেনে দিলে পয়সাটা গ্লাসের মধ্যে যে পড়ে যাচ্ছে, এইটা কোনটা? প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, ল অফ ইনার্শিয়া, নিউটনস থার্ড ল অফ মোশন, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, কোনটা? এটা ইনার্শিয়াটাই হবে। ইনার্শিয়া। হ্যাঁ, ইনার্সিয়াই কোন হবে। ইনার্শিয়া? স্থিতি ইনার্শিয়া না গতি ইনার্শিয়া? সে তো বুঝলাম, কিন্তু কোন ইনার্শিয়া? স্থিতি ইনার্শিয়া না গতি ইনার্শিয়া? এটা এটা স্থিতিজাত স্থিতিজাত হবে, স্থিতিজাত। ঠিক। এই যে গ্লাস আছে, এই যে গ্লাস আছে, গ্লাসের উপরে এরকম করে একটা কার্ডবোর্ড রাখা ছিল, কার্ডবোর্ড বা ধরো একটা তাস রাখা ছিল। ঠিক আছে, এইখানে কয়েনটা ছিল, কয়েনটা তো স্থির ছিল, তুমি কার্ড মানে কার্ডটাকে এদিকে টানলে কয়েনটা স্থির থাকার জন্য এই পজিশনেই থেকে গেল, মানে পজিশনের চেঞ্জ হলো না। পজিশনের চেঞ্জ হলো না বা হতে দিল না, এটাই হচ্ছে ইনার্শিয়া। কিন্তু যেহেতু পজিশনের চেঞ্জ হতে দিল না, তাই স্ট্যাটিক ইনার্শিয়া, তাই জন্য গ্লাসের ভিতরে পড়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট ফিজিক্সের, মুখস্থের মানে করে পার করতে পারবে না। Among which of the following is the maximum value of inertia? কার inertia value বেশি? সুইট বলবে। Same size of rubber ball and stone, scooter and bus, the 10 rupee coins and 5 rupee coins, trains and aeroplanes. কার inertia বেশি? আর কার moment of inertia বেশি? ইনার্শিয়া বেশি তো স্কুটার আর বাসে নাকি? না না, ট্রেন এরোপ্লেন হবে কোনটা মনে হবে? হচ্ছে। অপশন বি ট্রেন হবে না অপশন ডি হবে? ভালো করে ডি হবে, কারণ ট্রেনের অনেক কোচ বেশি থাকে। সবাই ডি বলছো? সবাই শুভজিৎকে সহমত জানাচ্ছ? আমার তো ডিটা মনে হচ্ছে। ঠিক আছে, তুমি একটু এক্সপ্লেন করে বলো ডি, আর ডি হলো না কেন সেটা এক্সপ্লেন করে বলো। আমার তো ডি মনে হচ্ছে, তার কারণ এরোপ্লেনকে মানে যখন মানে এরোপ্লেন বা ট্রেন যখন থেমে থাকে আর কি, তখন তো তাকে যেমন ভাবেই হোক মানে কোনোভাবে স্থিতি সে থাকতেই যায়, ওকে ঠিলে বা করে সরানো যায় না, মেশিনের সাহায্যে যখন না সরানো পর্যন্ত আর কি। কিন্তু স্কুটার বা বাস এগুলোকে তো সহজেই সরানো যায় বা মানে ঠেলা যায় বা এরকম হয় আর কি, সেই কারণে আমার মনে হলো ডিটা। বাসকে কি করে সরাবে? বাসকে তো সে মেশিন দিয়ে সরাতে হবে, ক্রেন দিয়ে হোক কিছু দিয়ে। না, আসলে ব্যাপার হচ্ছে ফোর্সটা বেশি লাগে কোনটাতে, কম লাগে কোনটাতে, সেটার উপরই করে। হ্যাঁ, এটাই।
তাই তো তাহলে মাস আমি- ট্রেনে বেশি ফোর্স আচ্ছা, লাগে, আচ্ছা, ট্রেন আর আচ্ছা, এরোপ্লেনে বেশি ফোর্স ঠিক লাগে। আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এরোপ্লেনকে না, এরোপ্লেনের একটা ভিডিও দেখাবো যেখানে এরোপ্লেনকে একটা মারুতি 800 দিয়ে টানা যাচ্ছে, একটা বাসকে টানা যায়। এরোপ্লেন এতটাই হালকা হয় যাতে ওকে টানা যায়, দেখবে এত হালকা হয়? হ্যাঁ, তাহলে কোনটা হবে, শুভজিৎ স্কুটার বা বুঝিয়ে ফেলেছিল। ট্রেন এরোপ্লেন? ইনার্শিয়ার কনসেপ্ট যদি মাথায় থাকে তাহলে উত্তর বলতে পারবে, আর আদারওয়াইজ না হলে আন্দাজে তুক্কা মারতে হবে, আর না হলে ছাড়তে হবে যে কোনো একটা। এটা অ্যান্সার কি হলো তার? ইনার্শিয়া কার উপর ডিপেন্ড করে? এখন অ্যান্সার হয়নি, ইনার্শিয়া কার উপর ডিপেন্ড করে এটাকে বুঝতে হবে। মাসের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে কার কার মাস বেশি আছে, কোন অপশনের মাস বেশি তাহলে আছে? সব থেকে আমার যা মনে হচ্ছে তাহলে 10 রুপি কয়েন্স আর 5 রুপি কয়েন্স এই দুটোই সব থেকে মানে অ্যান্সারটা ঠিক হবে। একেবারেই না, কার মাস বেশি? ইনার্শিয়া, এটা মাথায় ঢুকিয়ে নাও, ইনার্শিয়া ডিপেন্ডস অনলি আপন দ্য মাস, ডিপেন্ডস অনলি আপন দ্য মাস। নিউটনের প্রত্যেকটা জিনিস ইনার্শিয়ার উপর দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এবং ইনার্শিয়া ডিপেন্ড করে কার উপরে? মাসের উপরে, ডিপেন্ডস অনলি আপন দ্য মাস। মাস, ডিরেকশনাল ইনার্শিয়া বাদ দিয়ে গতিজাত হোক, স্থিতিজাত হোক, যা খুশি হোক, মাস, ঠিক আছে। এখানে একটাই অপশন আছে যার মাসটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ট্রেনস। তোমার এরোপ্লেনের মাস বেশি না বাসের মাস বেশি ভাবার দরকার নেই, অপশন ডিটাই হবে কারেক্ট, কারণ ট্রেন সেখানে ভরে রেখে দিয়েছে। বাকি আরআরবি বুঝে নেবে তাদের অপশন কি আছে না আছে সেটা নিয়ে, বুঝতে পারলাম? এটাই। এবার মোমেন্ট অফ ইনার্শিয়া কি, মোমেন্ট অফ ইনার্শিয়া ডাইমেনশন কি, এটা বলো তো দেখি, কার মনে আছে 11 এর ফিজিক্স বা 12 এর? মোমেন্ট অফ ইনার্শিয়া ডাইমেনশন কি বলো শুভজিৎ? মানে আমি বলতে চাইছি মোমেন্ট অফ ইনার্শিয়ার বাংলাটা হচ্ছে তার আমার খেয়াল নেই, মানে এই জিনিসটা বলছি, mr স্কয়ার। ওই mr স্কয়ার যেটা ওইটাই তো mr স্কয়ার। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার তো কি ডাইমেনশন কি হবে? হবে আর একক কি হবে? ওইটাই তো হবে, তাহলে ml স্কয়ার হবে আবার কি হবে? ml স্কয়ার হবে, ঠিক, একদম। বেশ ভালো কোশ্চেন এগুলো প্রত্যেকটাই। If the moment of a moving object depends on some factors, stop. Which of the following statement is most appropriate? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট জিজ্ঞাসা করছে, এর মধ্যে কোনটা মুভিং অবজেক্টস এর ক্ষেত্রে? আচ্ছা, the momentum of moving object depends on the mass. মুভিং অবজেক্টের মোমেন্টামটা মাসের উপর ডিপেন্ড করে। The momentum of moving objects depends on its mass and velocity. Velocity বলবে কোনটা হবে? The momentum of a moving object depends on its volume and velocity. Momentum of a moving object depends on its velocity. এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? তুমি ভরবেগের আগে ধারণাটাকে দাও, তারপরে অপশনগুলো দাও, কোনটা হবে? ভরবেগ বলতে কি বোঝো সেটাকে বলো, তারপর তার ধারণা বলো। ইংরেজি নিয়ে অসুবিধা নেই, তুমি বাংলার কোশ্চেন এখন সব জায়গাতেই হয়, তুমি বাংলাতেও কোশ্চেন পেয়ে যাবে। তুমি আগে ভরবেগের ধারণাটা দাও, ভরবেগ বলতে কি বোঝো সেটাকে বলো, সেই অনুযায়ী অপশনটা দাও, কোনটা হবে তাহলেই হবে। বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে তাকে তো মানে বস্তুর ভর বলে, আর বেগ মানে স্পিড মানে আচ্ছা এখানে অ্যানসারটা বলতে হবে তো? অপশন বি টা মনে হচ্ছে, অপশন বি, অপশন বি। অ্যানসার বলতে হবে না, আগে ভরবেগ বলো, ভরবেগ কি, তারপর তুমি অ্যানসার বলো। কারণ এরপরে এর সঙ্গে যে আমি কোশ্চেনটা জুড়ে দেবো, সেই জুড়ে দিলে তখন তুমি আর বলতে পারবে না, ওই জন্য আমি জিজ্ঞেস করছি আগে আগে ভরবেগ বলতে তুমি কি বোঝো, ভরবেগ কয় প্রকার, তারপরে তুমি কোন অপশন দাগ দেবে সেটা। আগে ভরবেগ কি বলছে বলো। ভরের ভর ইনটু বেগ সমান ভরবেগ। কি আর কি বলবো, ভরবেগ কয় প্রকার? বস্তুর ভর ধরো এরকম, হ্যাঁ, আর বস্তুর ভলিউম ধরো এরকম, তাহলে আমি অপশন সিটা নেবো না কেন? এটা তো বড় বস্তু, বড় বস্তু মানে আয়তন বেশি, ছোট বস্তু মানে আয়তন কম, তাহলে অপশন সিটা হলো না কেন? না কোনো বস্তুর তো মানে কোনো মুভিং অবজেক্ট বা এর আর কি ওর তো নির্ভরই করে বস্তুর ভরের উপরে, এবং তার বস্তুর ভর যেমন হবে তার গতিটাও তো সেরকম হবে। সে তো বুঝলাম, কিন্তু বস্তু যখন বড় হচ্ছে তাহলে তার আয়তনও তো বড় হচ্ছে। যেমন ধরো একটা ছোট ক্রিকেট বল, একটা ফুটবল, তাই তো? ফুটবলের আয়তন বেশি, ক্রিকেট বলের আয়তন কম, তাহলে অপশন সিটা নিলে কি আপত্তি আছে? আমি এটা বলতে পারবো না। হ্যাঁ,
এটাই হচ্ছে মেন, কারণ তুমি উত্তরটা কিভাবে দিয়েছো, তুমি ভর এবং বেগ দেখে অপশন বিটাকে মেরে দিয়েছো, মাস এবং ভেলোসিটি। কিন্তু যখন তোমাকে চেপে ধরা হচ্ছে ঘুরিয়ে যে কেন হচ্ছে না এটা, কেন ওটা কি, ঠিক আছে, তখন তুমি আর এটা এক্সপ্লেনেশনটা দিতে পারছো না। ভরবেগ না। প্রথম কথা হচ্ছে কোনো একটা বস্তুর মধ্যে যতটা পদার্থ আছে তাকে ভর, এই অবধি তুমি ঠিক বলেছো। সেই বস্তুকে টাইমের রেসপেক্টে যখন গতিশীল করা হয়, তখন ভর এবং বেগের গুণফলে তৈরি বা প্রদত্ত যে রাশিমালাটা সামনে আসে তাকে ভরবেগ বলে। এখানে আয়তন ঘনত্ব কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, এখানে ভর এবং বেগের উপরই ডিপেন্ড করে। এবার তুমি বলো ভরবেগ স্কেলার রাশি না ভেক্টর রাশি, এবার এটা বলো, তাহলে বুঝবো যে তোমার ভরবেগ নিউটনের গতিসূত্র পড়া হয়েছে। ভরবেগ স্কেলার রাশি। শুভ বলো ভরবেগ স্কেলার না ভেক্টর? মোমেন্টাম ভেক্টর আছে। মোমেন্টাম ভেক্টর আছে। অয়থিতি বলো ও ভেক্টর বলছে, তুমি স্কেলার বলছো। শুভ ঠিক, আমি বলছি। এবার শুভ কি করে ঠিক হলো আর তুমি কোথায় বেঠিক হলে, এবার সেটা নিজে ফিল করে আমাকে উত্তরটা দাও। না, আমার পড়া হয়নি, ভুল হয়ে গেছে, পড়া হয়নি না, পড়া এটা হয়নি। পড়ার কোনো জায়গায় নেই। তোমাকে যদি পানিপথের প্রথম যুদ্ধ বলতে বলি তাও পড়া না হয় তুমি বলে দিতে পারছো, কারণ এটা অনলি হচ্ছে মুখস্থ আর এটা হচ্ছে কনসেপ্ট। বেগ কি রাশি? বেগ কি রাশি? স্কেলার বেগ না ভেক্টর রাশি। বেগ ভেক্টর রাশি। ভেক্টর। দ্রুতি কি রাশি? দ্রুতি কি রাশি? স্পিড। দ্যুতি ভেক্টর। স্কেলার। না, স্কেলার স্কেলার। স্কেলার। তাহলে ভেক্টরের সঙ্গে যখন কোনো কনস্ট্যান্ট, মাস তো একটা ধ্রুবক, আজকে ধরো একটা ক্রিকেট বলের মাস যা আছে, ঠিক আছে, 2 ঘন্টা পরেও সেই মাসটা একই থাকবে। তাহলে একটা ভেক্টরের সঙ্গে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি গুণ করলে তাদের গুণফলটা অলওয়েজ ভেক্টরই হয়, ঠিক আছে, তাই হ্যাঁ, হ্যাঁ, ভরবেগ ভেক্টর রাশি। এবার বলো হ্যাঁ, ভরবেগ ওই তো কয় মনে প্রকার? আছে, ভেক্টর গণিতে স্কেলার সমান ভেক্টর হবে, স্কেলার ইনটু স্কেলার না, সমান ওভাবে স্কেলার মনে হবে, রাখলে হবে এগুলো না। মনে আছে। না, মনে নেই। কারণ তোমাকে যদি এইটা জিজ্ঞেস করি যে ধরো একটা এরকম কোয়ান্টিটি আছে আর ক্রস এফ, হ্যাঁ, আর একটা যদি জিজ্ঞেস করি এফ ডট এক্স, ঠিক আছে, মধ্যে কোনটা ভেক্টর কোনটা স্কেলার তুমি বলতে পারবে না, কেন দুটোর মাথায় ভেক্টর সাইন আছে। যতক্ষণ না পর্যন্ত তুমি ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট শিখবে ততক্ষণ স্কেলার ভেক্টর ভাবে ইন জেনারেল তুমি কোনো লব্ধ এককের ক্ষেত্রে বলতে পারবে না, ঠিক আছে। তাই জন্য ওই শুধু গুণ, স্কেলার গুণ করলে স্কেলার হয় ঠিক, ভেক্টর স্কেলার গুণ করলে ভেক্টর হয় ঠিক, কিন্তু ভেক্টর গুণ করলে কখনো স্কেলার কখনো ভেক্টর হয়, কিন্তু কখন সেটা শিখতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মাস ভেলোসিটি। মোমেন্টাম কয় প্রকারের বলো তো শুভ? মোমেন্টাম কয় প্রকার? জানা থাকলে বলো, না জানা থাকলে বলো, আমি বলে দিচ্ছি। দু রকম হবে, লিনিয়ার হবে আর অ্যাঙ্গুলার হবে। লিনিয়ার মোমেন্টাম আর একটা হচ্ছে রোটেশনাল বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মুভমেন্ট। অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে, এইগুলো সব কাজে লাগবে আমাদের রেলের ক্ষেত্রে, ঠিক আছে। বেশ, আচ্ছা শুভ বলো তোমার ফিজিক্স ব্যাকগ্রাউন্ড, বা শুভজিৎ বলো সায়েন্স ব্যাকগ্রাউন্ড। লিনিয়ার মোমেন্টাম হচ্ছে p ইকুয়ালস টু m ইনটু v, আর অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হয়? আর কোথা থেকে? MVR আর mvr। এবার শুভ বলো যে অ্যাঙ্গুলার মোমেন্টামের ধারণাটা ফিজিক্সের কোন চ্যাপ্টারে প্রথম শুনেছিলে? কোন চ্যাপ্টারে শুনেছিলে? কোন কোন চ্যাপ্টারে? হ্যাঁ, অ্যাঙ্গুলার মোমেন্টাম তো, মানে তোমার ওই যেটাতে ঘূর্ণন চ্যাপ্টার যেটাতে ছিল, কি চ্যাপ্টার ছিল ওটা? হ্যাঁ ঘূর্ণনে তো ছিলই, কিন্তু আরেকটা তার আগে হ্যাঁ, হ্যাঁ ওটাতে ছিল রোটেশনাল ওই মোশনে তো ছিল। সেই সাইকেলের ইয়েটাতে ছিল mv স্কোয়ার বাই আর, ওখানে ছিল একটা মনে এমবি হয়। স্কোয়ার বাই আরটা কি অ্যাঙ্গুলার মোমেন্টাম? এমবি স্কোয়ার বাই আরটা হচ্ছে না, অভিকেন্দ্র বল। হ্যাঁ অভিকেন্দ্র বল, ওখানটাতেই কি করে একটা ছিল আরো মোমেন্টামে। একটা ভালো জায়গায় ছিল, শুভজিতের মনে আছে? টর্কে হতে পারে। তত্ত্ব ওই চ্যাপ্টারের মধ্যে ঢুকলো। বোরের তত্ত্বে পড়েছিলে? হ্যাঁ, বোরের তত্ত্বে ছিল, ঠিক। এগুলো বলতে পারছো না? বোরের তত্ত্বে, হ্যাঁ, ওই একটা একটা কক্ষপথ থেকে আর একটা কক্ষপথে যাবার ওইগুলোতে একটা ছিল। হ্যাঁ পড়তে হবে, মডার্ন ফিজিক্স গুলো সব সিলেবাসে আছে এগুলো। তুমি প্রিভিয়াস ইয়ার খোলো, প্রিভিয়াস ইয়ার খুললেই দেখো, তোমার মনে হতে পারে যে আপগ্রেডেড বলছে ফিজিক্স, একেবারেই না, এগুলো সব আছে সিলেবাসে। তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি পাঠিয়ে দেবো, তুমি দেখো। আচ্ছা এবার ইয়ে বলো, অ্যাঙ্গুলার মোমেন্টামের শুভজিৎ বলবে একক আর শুভ বলবে ডাইমেনশন। বলো। ওই তো নিউটন মিটার স্কোয়ার পার সেকেন্ড হবে। নিউটন মিটার স্কোয়ার পার সেকেন্ড। হ্যাঁ, অত বড় করে না বলে ছোট করে বলো, ওটা যদি অপশনে না থাকে। মুখস্থ তো থোড়ি নেই, এইভাবেই মুখস্থ না, করতে হবে আর না কি না হবে। মুখস্থ না থেকেই বলছি। ধরো এম বার করলে এল টি টু দি পাওয়ার -1 ইন্টু এল স্কোয়ার, সরি ইন্টু এল, তাহলে এম এল স্কোয়ার
t⁻⁻1, এটা হচ্ছে ডাইমেনশন। এবার তুমি যেটা বললে নিউটন মিটার স্কয়ার, যেটা সেটাই তো হচ্ছে কার্য থেকে যদি টেনে নিয়ে আসো জুল সেকেন্ড হয়ে যায়, জুল সেকেন্ড মিটে গেল। তোমাকে ওটা সবসময় দেবে না, জুল সেকেন্ডই দিয়ে দেবে, ঠিক আছে? এগুলো ছোট ছোট জিনিস, এগুলো ঢুকে যাবে কোশ্চেনগুলোর মধ্যে। পরেরটা, if the velocity is doubled, এটা ইয়ে করবে, শুভহিত করে বলবে, if the velocity is doubled then momentum increase 3 times and the kinetic energy increase 4 times. The momentum increases 4 times and the kinetic energy increases 3 times. Momentum increases 2 times and the kinetic energy increases 4 times. আর momentum 4 গুণ আর kinetic energy 2 গুণ। এর মধ্যে কোন অপশনটা হবে কোষে বলো আমাকে ঝট করে। সি এরটাই হবে, সেটাই হবে, বেশ দেখছি আমি। কারণ ওটা ভি ভিটা 2 টাইমস আর ওটা হাফ ভি স্কয়ার, ভিটা 2 ভি হয়ে যাবে, স্কোর হয়ে যাবে। ঠিক আছে, শুভ বলো, ঠিক বললো? হাফ এম ভি স্কোয়ার মানে কাইনেটিক এনার্জিটা অবশ্যই তো 4 গুণ হবে। আর এবার দাঁড়াও, এম ভি 2, হ্যাঁ ওটাই হবে, সি এরটাই হবে। বলা যায় E proportional to half mv স্কয়ার, m এর কোনো গল্প নেই, হি proportional to v স্কয়ার। এবার যদি বলে ভেলোসিটি ডাবল মানে v টা 2v হয়ে যাবে, তাহলে 4/1, 4/1 কোথায় আছে? অপশন এনার্জিটা শুধুমাত্র ইনক্রিজেস 4 টাইমস আছে, এই অপশনটাতেই আছে, ঠিক আছে? এখানেও একটা আছে এনার্জি। তাহলে এবার মোমেন্টামটা দেখো, তাহলে হচ্ছে 2v, মোমেন্টাম মানে হচ্ছে p = mv, তাহলে 2 গুণ মোমেন্টাম 4 গুণ কাইনেটিক এনার্জি। এগুলো ঝটঝট করে পারতে হবে, ঠিক আছে? If the speed of a moving object is doubled, its potential energy double, acceleration double, momentum double, kinetic energy double, বলো। মোমেন্টাম ডাবল। ঠিক, p = mv 2mv, বেশ। Kinetic energy of a light and heavy object is same. Which of the following will have greater momentum? Kinetic energy সেম, তার মোমেন্টামটা বেশি হবে, বলো। অয়ত্রী বলো তো দেখি, মানে আমি তোমাকে ভালো করে বাংলা বলে দিচ্ছি। একটা ধরো প্লাস্টিকের বল আছে আর একটা ডিউস বল আছে, দুজনের গতিশক্তি সমান, ঠিক আছে? দুজনের গতিশক্তি সমান, কিন্তু তাদের মোমেন্টাম বেশি হতে গেলে নিচের কোন অপশনটাকে সঠিক হতে হবে? ভেবে বলো। মোমেন্টামের ইকুয়েশন লেখো, আমি তোমাকে লিখে দিচ্ছি। ধরো হাফ, এতে হেভি মাসটা হতে হবে। ঠিক, হেভি মাস হতে হবে কার? তাহলে অপশন কোনটা নেব বলো? অপশন সিটা। ঠিক, হাফ এম ভি স্কোয়ার। ধরো হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে ধরো আয়রন এফির জন্য, আরেকটা ধরো হাফ এম ভি স্কোয়ার তোমার কি বলবো, ধরো প্লাস্টিক, এই দুটো আছে। তাহলে নিশ্চয়ই এমটাকে বেশি হতে হবে, তবেই মোমেন্টাম বেশি হবে। ভেলোসিটি গুলো সেম হয়েছে, ভেলোসিটি গুলো সেম হয়েছে বলেই কাইনেটিক এনার্জির ইকুয়েশন অনুযায়ী সেম হয়েছে, মোমেন্টামটা হয়ে যাচ্ছে আলাদা, ঠিক আছে? কার মোমেন্টামটা বেশি হবে? যার মাস বেশি, ঠিক আছে? তাহলে আয়রনের একটা বলকে আমি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে ছুড়লে সেটা শুভকে যত জোরে আঘাত করবে, একটা প্লাস্টিকের বলকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে যদি সেম ভরের প্লাস্টিকের বলকে আমি যদি ছুড়ি, শুভকে কম আঘাত করবে, ঠিক আছে? এইটা হচ্ছে মেন মোমেন্টাম। মানে হচ্ছে কোন একটা জিনিস তোমার গায়ে ছুড়লে তুমি যে ব্যথা পাও, এটাকে বলে মোমেন্টাম। সেম ভরে ছুড়লে তো একই ব্যথা করবে। তাই যদি ভেলোসিটিটা বেশি হয়, না ভেলোসিটি একই যদি থাকে তাহলে তো একই ব্যথা করবে। সেম ভরের যদি সেম ভরের দুটো বস্তুকে সেম ভেলোসিটিতে ছুড়লে একই ব্যথা পাবে। যদি ভেলোসিটি বা হ্যাঁ মাসের সেটাই মধ্যে বলছি। একটা পরিবর্তন হয়ে যায়, তাহলে ব্যথা পাওয়ার ফিলিংটাও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ বেশ। A 40 gram bullet is fired horizontally from a gun of mass 3 kg, has velocity 180 meter per second. Find the recoil velocity of gun. মানেটা বোঝাই, একটা হচ্ছে বন্দুক আছে, বন্দুকের নল আছে, ঠিক আছে? এই হচ্ছে আমার বন্দুক, এখান থেকে গুলি ছোড়া হলো, গুলি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বন্দুক পিছন দিকে পিছিয়ে আসছে। বন্দুক যেটা পিছন দিকে পিছিয়ে আসবে যে গতিবেগে, সেই গতিবেগটার মানটা বার করতে দিয়েছে। তাহলে এটা কোন ফর্মুলায়, কোন কনসেপ্ট ব্যবহার হবে বলো তো সুজিত? কোন কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ইউজ হবে। তাহলে হ্যাঁ m1 v1 1 * v2 এটা তো। হ্যাঁ, কিন্তু m1 v1 দিয়ে করে দেখো। বন্দুক স্থির ছিল, বন্দুকের ভর আমি ধরছি হচ্ছে m, এবং বন্দুকের ভেলোসিটি ধরছি হচ্ছে আমি v। বন্দুক যেদিকে ব্যাক করবে, গুলি যাবে বিপরীত দিকে, এটা নিউটনের থার্ড ল অনুযায়ী মাইনাস mv। যে কোনো একটা দিকে মাইনাস দিতে পারো, সমান চিহ্ন আছে, আমি এদিকে দিলাম।
বার কি করতে হবে, বার করতে হবে বড় হাতের ভিটাকে। তাহলে বন্দুক পিছিয়ে এসছে এমভি নিয়ে, গুলি এগিয়ে গেছে এমভি নিয়ে সামনের দিকে। এবার তোমার প্রশ্ন, আমি তো এই দিকেও মাইনাস দিতে পারি, দিতেই পারো, তোমার খুশি। আলটিমেটলি অ্যান্সার নেগেটিভেই আসবে, ঠিক আছে। তাহলে এই ভি বার করতে হবে, মাইনাস এম বাই এম ইন্টু ভি, অর ভি বার করতে হবে, এম এর মান কত, গুলির ভর কত, গুলির ভর হচ্ছে 40 গ্রাম, 40 গ্রাম আগে লেখো। বন্দুকের ভর হচ্ছে 3 কেজি, লিখে দাও। তাহলে 40 গ্রাম একে কেজি করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। আর এই গুলির ভেলোসিটি হচ্ছে 180 মিটার পার সেকেন্ড। এটাকে এবার কাটাকাটি করলেই তুমি পেয়ে যাবে অ্যান্সার। সমাজ 3 3 6 18, 6 4 24, এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস 2.4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে অঙ্ক? এই অঙ্কের স্ট্যান্ডার্ড হবে, মানে ছিল, এরপরে আরো বাড়বে। খুব খুব ইম্পর্টেন্ট কনজারভেশন অফ মোমেন্টাম চ্যাপ্টারটা। বেশ। রকেটস রকেটস ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল, বলো আদিতি, রকেট কোন প্রিন্সিপালের উপর ওড়ে? তো নিউটনের থার্ড ল, এক মিনিট, হ্যাঁ, হ্যাঁ, মোমেন্টাম নিউটনের থার্ড ল এনার্জি। ঠিক, নিউটনের থার্ড ল কোন তত্ত্বের উপর ওড়ে? এটা এনার্জি হবে নাকি? না, না, এনার্জি তো হবে না, মোমেন্টাম। মোমেন্টাম। এই যে আগের অঙ্কটা দেখালাম, যে বন্দুকের গুলি আর বন্দুক নিয়ে যে অঙ্কটা দেখালাম, বন্দুক পিছন দিকে পিছিয়ে আসছে, গুলি সামনে থেকে এগিয়ে যাচ্ছে। রকেটের ক্ষেত্রেও সেম, রকেট যখন এখান থেকে ফায়ার করে, তাহলে রকেট ফায়ার করছে এই দিকে, রকেটকে ওঠাতে সাহায্য করছে মাটি, সে ফোর্স দিচ্ছে এই দিকে। মাটি ফোর্স দিচ্ছে নিচ থেকে উপরে, রকেট ফোর্স দিচ্ছে উপর থেকে নিচে। ভেলোসিটি হবে। ভেলোসিটি তো নেই এখানে, এখানে রয়েছে মোমেন্টাম, কারণ মাসটাও তো এফেক্ট করে যাচ্ছে, রকেটের মাস যেরকম সেরকম হবে। যদি বেশি পেলোড ক্যারি করে কোনো রকেট, যদি রকেটের অতিরিক্ত কোনো কিছু নিয়ে আমাকে মহাকাশে যেতে হয়, তাহলে রকেটের ওজন বাড়বে, ভর বাড়বে, ভর বাড়বে মানে তার মোমেন্টাম বাড়বে, এইরকম ভাবে বুঝতে হবে, ঠিক আছে। মনে রাখবে নিউটনের থার্ড ল মানেই মোমেন্টাম, বাস তাহলেই হবে। A cube of mass 0.5 kg is moving, কিউব মানে হচ্ছে ঘনক, 0.5 kg is moving at a speed of 2 meter per second on a smooth surface. It collides with another object 1.0 kg and both দুজনে move together as a single object. What will be the energy loss during the collision? ঠিক আছে, এনার্জি লস কি হবে, মানেটা কি, ধরো একটা কিউব আছে, মানে একটা ঘনক। আচ্ছা কিউব ছাড়ো, কিউবটা কোনো ব্যাপার না, যে কোনো একটা কিছু ধরে নাও, ধরো একটা বল আছে, কিউব ছাড়ো, বল আছে, শেপ নিয়ে ম্যাটার করছে না এই মুহূর্তে, আমার মাসটা দরকার, শেপ নিয়ে ম্যাটার করছে না। বেশ, বল আছে, এই বলটা একটা মুভ করছিল, এই বলের মাস হচ্ছে 0.5 কেজি। এই বলটা ভি ভেলোসিটি 2.0 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে এইদিকে মুভ করছিল, ভেলোসিটি হচ্ছে 2.0 মিটার পার সেকেন্ড, এদিকে মুভ করছিল। এবং মুভ করতে করতে আরেকটা অবজেক্ট এখানে দাঁড়িয়ে ছিল, মানে ধরো ক্যারাম বোর্ড, একটা গুটি দিয়ে একটা গুটিকে মারছো, সেই গুটি দিয়ে যার দ্বিতীয় গুটির ভর হচ্ছে এত কেজি, তাহলে এই 0.5 কেজি এসে 1.0 কে ধাক্কা মারলো, দুজনে চিটে গেল, চিটে যাওয়ার পর তাদের একটা যুগ্ম মাস হলো, সেই মাসটা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তাহলে এই ক্ষেত্রে এনার্জির কি ক্ষতি হবে বা লস কি হবে, এটা বার করতে হবে। তাহলে এখানে কি লাগাতে হবে শুভজিৎ, কোন ফর্মুলা, মানে কোন কনসেপ্ট লাগাতে হবে? ফার্স্টে কনজারভেশন অফ মোমেন্টামটা করতে হবে, করে মানে এই যে জুড়ে যাওয়ার পর যে বেগ সেটা বার করতে হবে। ঠিক, তারপর কনজারভেশন অফ এনার্জি। কতটা এনার্জি লস হলো, ফার্স্টের যে ইনিশিয়াল যে কাইনেটিক এনার্জি ছিল আর লাস্টে যে কাইনেটিক এনার্জি হলো, দুটোকে বিয়োগ করতে হবে। ভেরি গুড। তাহলে হচ্ছে প্রথমটার ভর m1, দ্বিতীয়টার ভর m2, জুড়ে যাওয়ার মানে m1 প্লাস m2। প্রথমটার ভর ছিল v, দ্বিতীয়টার ভর ছিল হচ্ছে, ধর প্রথমটার ভর ছিল v1, দ্বিতীয়টার ভর ছিল v2, জুড়ে যাওয়ার পর এদের কমন বেগ হলো v। তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম লাগালে কি হবে, m1 v1 প্লাস m2 v2 ইকুয়ালস টু হচ্ছে m1 প্লাস m2 ইন্টু v। এখান থেকে ভেলোসিটি বার করতে হবে, কারণ এই v দুটো বলা আছে। তাহলে কি আসছে, m1 v1 এর মান কত, 0.5 ইন্টু 2, 0.5 ইন্টু 2, আর হচ্ছে আচ্ছা m2 v2 এর ক্ষেত্রে এই বস্তুটা ইট কোলাইডস উইথ অ্যানাদার অবজেক্ট 1.0 কেজি এন্ড বোথ, মানে এই অবজেক্টটা, মানে প্রথম যে m1 অবজেক্টটা, এইটা ভেলোসিটি নিয়ে মুভ করছিল, এইটা ছিল স্থিরভাবে দাঁড়িয়ে। তাহলে m2 v2 যদি স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, ভেলোসিটি শূন্য মানে মোমেন্টাম শূন্য। তাহলে এই সমীকরণ দাঁড়ালো হচ্ছে m1 v1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু v। এখান থেকে ভেলোসিটির মানটা তোমাকে বের করতে হবে। তাহলে কত আসছে, m1 এর মান হচ্ছে 0.5 ইন্টু 2.0,
ডিভাইডেড বাই হচ্ছে 0.5 আর এর ভ্যালোসিটি হচ্ছে 1.0 মানে হচ্ছে 1.5। তাহলে এই দুটোকে কাটাকাটি করলেই তোমার অ্যান্সারটা মানে ভিটা তুমি পেয়ে যাবে। তাহলে কত আসছে 5 3 15 2 এর 3, ভি হচ্ছে 2 এর 3 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি পেয়ে গেলে এবার শুভজিৎ যেটা বললো সেটা লাগাই, হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম বি স্কোয়ার, তাহলে হচ্ছে হাফ, প্রথমটার ক্ষেত্রে কি আসছে হাফ এম ভি স্কোয়ার মানে 0.5 ইন্টু ভি কত 2 স্কোয়ার মাইনাস যুগ্মটা বাদ দিয়ে দাও, তাহলে হাফ এম ওয়ান প্লাস এম টু মানে 0.5 প্লাস 1.0 ইন্টু ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে হচ্ছে 2 এর 3 স্কোয়ার। ঠিক আছে, এই দুটো হলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে কত আসছে। ঠিক আছে, এটা একটু করে দেখে নিও, আমি আর করছি না, আমার এখানে পেজ নেই। এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলোই কিন্তু আরআরবি টার্গেট করবে এবং আরআরবিতেই এসছে, আমি দেখিয়েও দিচ্ছি। আরআরবি ডিতে আরো কঠিন আসবে, এই জিনিসগুলো গিয়ে পড়বে এনটিপিসি তে। ঠিক আছে, এবং এগুলো করে আসতে হবে। আমি কোনো অঙ্ক ফিজিক্সের বই থেকে তুলিনি, সব প্রিভিয়াস ইয়ার এখানে লেখাও আছে কোনটা কোথায় পড়েছে। এই এরপরে সাউন্ড এবং হিটের অঙ্কগুলো দেখবে, তাহলেই বুঝতে পারবে কিরকম অঙ্ক আসে মোটামুটি। ঠিক আছে, বেশ।